মারাত্মক বায়ু দূষণের কবলে দুই বিভাগীয় শহর রাজশাহী ও খুলনা। নিয়ম না মেনে উন্নয়ন কর্মকাণ্ড, নির্বিচারে গাছ কাটা, জলাশয় ভরাট করা, ফিটনেসবিহীন যান চলাচল, ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা কারণে বাড়ছে দূষণ। বিশেষ করে শুষ্ক মৌসুমে বাতাসের মান কমছে আশঙ্কাজনক হারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, যেহেতু শীতকাল সামনে চলে এসেছে, বায়ুর মান নিয়ন্ত্রণে কি প্রশাসনিকভাবে কোনো কঠোরতা নিয়ন্ত্রণ করা হচ্ছে? দেখুন, যেহেতু শুষ্ক সময়ে বায়ু দূষণের মাত্রাটা বেড়ে যায় এবং রাজশাহী শহরকে বলা হয়ে থাকে মূলত 2006 সালে এই নগরী এটি গ্রিন সিটি ক্লিন সিটির খেতাব পেয়েছিল। ঠিক এই নগরীটি এখন দূষণের তালিকায় চলে এসেছে এবং এই বায়ু নির্মলের এই শহরটি এখন দূষণের শহরে পরিণত হয়েছে। মূলত এর যে কারণ সেটি উল্লেখ করা যেতে পারে যে এই যে কনস্ট্রাকশনের কারণেই মূলত এই যে ধুলোবালিগুলো উঠছে। রাজশাহী এটি একদিকে বলা যেতে পারে রিক্সার নগরী, কারণ এখানে অটো রিক্সা, সিএনজি এই ধরনের ছোট যে যানবাহনগুলো এগুলো এখানকার অন্যতম যানবাহন চলাচলের জন্য নগরবাসীর জন্য। কিন্তু এখানে যে নগরায়নের ফলে এখানে দেখা গেছে যে উন্নয়ন কাজ যেগুলো হচ্ছে এইখানে ডেভেলপমেন্ট যে রুলস সেগুলো পুরোটা ভায়োলেট করা হচ্ছে এবং এই বিষয়গুলো দেখভালের যে দায়িত্ব সেটি হলো রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বা আরডিএ। তাদের এই যে রুলসগুলো তারা যে রুলগুলো ভায়োলেট করছে এই বিষয়গুলো কিন্তু তারা কখনোই নজরদারিতায় নিয়ে আসেন না, যার ফলে প্রতিনিয়তই যে ধুলোবালিগুলো সেটি বায়ুতে মিশছে, বাতাসে মিশে যাচ্ছে এবং বাতাস দূষিত হচ্ছে বলা যেতে পারে, বা এয়ার পলিউশন বা বায়ু দূষণের পরিমাণটি কিন্তু বাড়ছে। সেই সাথে এখানে যারা নির্মাণ সামগ্রীও কিন্তু আমরা দেখেছি যারা সেই নগরী যত্রতত্র পড়ে থাকছে, ফুটপাত থেকে শুরু করে রাস্তার ধারে নির্মাণ সামগ্রী বালিগুলো পড়ে থাকছে। এই বিষয়গুলো দেখভালের দায়িত্ব সিটি কর্পোরেশনের। তবে সিটি কর্পোরেশনকেও কিন্তু আমরা খুব একটা বেশি উদ্যোগ নিয়েছে এমন কিন্তু দেখতে পাই না, যদিও নগর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়ে থাকে তাদের এখানে ম্যাজিস্ট্রেট সংকট রয়েছে, যার ফলে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারে না, এই জাতীয় কথা সিটি কর্পোরেশন থেকে বলা হয়ে থাকে। অপরদিকে আরডিএর কথা যদি আরডিএ বলে থাকে তাদের জনবল সংকট, এই ধরনের খোঁড়া অজুহাত কিন্তু প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। ঠিক এই দুটো সংস্থার যখন তারা অনেকটাই নীরব থাকে, যার ফলে কিন্তু নগরের যে এই যে দূষণের মাত্রা সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আমরা দেখেছি 2022 সালে মাত্রাটি যা ছিল ঠিক 2025 সালে তার ডাবল হয়ে গেছে। গেল বছর যেখানে পিএম এর পরিমাণ ছিল 2.5 পিএম এর পরিমাণ ছিল 76, সেখানে এই চলতি বছর 2025-এ সেটি দাঁড়িয়েছে বিভিন্ন নগরীর যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে এসে দাঁড়িয়েছে 105-এর মতো করে। অর্থাৎ এখানে যারা বিশেষজ্ঞরা রয়েছেন যারা এই বিষয় নিয়ে কাজ করেন ঠিক তারা বলছিলেন যে ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে রাজশাহীর যে বায়ু দূষণের নগরী বলা হতো এখন সেটি যেটি এখন কিন্তু ক্রমান্বয়ে বায়ু দূষণের পরিমাণ রাজশাহী নগরীতে বাড়ছে এবং এর কারণ হিসেবে যে সংস্থাগুলো রয়েছে তাদের নির্লিপ্ততা বা তাদের উদাসীনতাকে দায়ী করছেন যারা পরিবেশ নিয়ে কাজ করে থাকেন, পরিবেশবাদী যে সংগঠনগুলো রয়েছে তারা বলছেন ঠিক এই যখন বায়ু দূষণ যখন বাড়ছে তখন নগরবাসীর দুর্ভোগ কিন্তু বাড়ছে। বিশেষ করে যারা এই নগরীতে যে শিশুগুলো রয়েছে তারা সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে বা তাদের ক্ষতির কারণ হচ্ছে, তাদের যে ফুসফুস সংক্রান্ত যে জটিলতা সেটি কিন্তু বাড়ছে এবং হাসপাতালে এই জাতীয় রোগীর সংখ্যা অর্থাৎ বয়স্ক এবং যারা শিশু রয়েছেন তাদের পরিমাণ এই যে ফুসফুস রোগে আক্রান্ত এই সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এটি কিন্তু চিকিৎসকরা বলছেন বা রাজশাহী মেডিকেল কলেজের তথ্য যেটি বলছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য যেটি বলছে এই রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। অর্থাৎ যেই শহরটিকে বলা হতো গ্রিন সিটি ক্লিন সিটি সেটি কিন্তু সেই খেতাব এখন আর কাগজে কলমে রয়ে গেছে, বাস্তবতা পুরোটাই ভিন্ন। এই জন্য এখানে সেই সাথে অতিমাত্র নগরায়নের ফলে যে গাছগুলো কাটা হচ্ছে এই গাছগুলো বলা হয়ে থাকে যে বন অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়ে থাকে একটি গাছ কাটলে সেটির রিপ্লেসের জন্য অন্ততপক্ষে 3টি গাছ রোপণের প্রসঙ্গটি যেটি রয়েছে সেটিও কিন্তু আমরা কখনোই দেখি না। শতবর্ষ পুরনো গাছগুলো উন্নয়নের নামে কাটা হচ্ছে কিন্তু রাজশাহী নগরীতে সেইভাবে কিন্তু গাছ লাগানো হচ্ছে না, যার ফলে একদিকে নগরায়নের ফলে বৃক্ষ নিধন চলছে, অপরদিকে যে কনস্ট্রাকশনের রুলস বা যে নিয়ম নীতিগুলো রয়েছে উন্নয়নের যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো এখানে কোনো মানার তোয়াক্কাই করা হচ্ছে না, যে যার মতো তারা উন্নয়নের কাজে ব্যবহৃত করছেন। এর ফলে যে কনস্ট্রাকশনের যে এই যে উন্নয়নের যে এই যে ধুলোবালিগুলো এগুলো প্রতিনিয়ত কিন্তু রাজশাহীর বাতাসগুলো দূষিত করে তুলছে এবং এই একসময় যেই নগরীতে বুক ভরে শ্বাস নেওয়া যেত সেই নগরী এখন শ্বাসরুদ্ধ হয়ে উঠছে। এইটি এখন যেটি বলছে, যেখানে স্থানীয়রা বারবার বলছিলেন যে এটি যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা যদি এই নগরীর দিকে সুনির্দিষ্টভাবে তারা পদক্ষেপ না নেন তাহলে এই নগরী ক্রমান্বয়ে কিন্তু বসবাসের অযোগ্য হয়ে উঠবে, যেটিকে বলা হতো গ্রিন সিটি বসবাসের যোগ্য শহর থেকে শুরু করে আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত এই শহর সেটি এখন আর গ্রিন সিটি বা ক্লিন সিটিতে সীমাবদ্ধ নয়, এটি এখন দূষণের নগরীতে পরিণত হতে যাচ্ছে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান।